গুড মর্নিং বন্ধুরা, রিয়াজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আমি ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে, কারণ হচ্ছে রাজসোনা ঘুম থেকে উঠে পড়েছে। ও তো 2টার পর থেকে কুচুর কুচুর করে, তারপরে আবার একটুখানি খাইয়ে দিয়ে ঘুমিয়ে থাকে, আবার আমার সাথে খেলে। হ্যাঁ, এই উঠে এই করতে করতে আবার কান্না করে, এই করতে করতে এই যে 7টার সময় ঘুমালো। 4:30টার সময় একবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দেখি আবার ছটপট ছটপট করছে। আবার উঠে একটু খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে এই যে এখন ও ঘুমিয়ে আছে। তারপরে আমি এই যে উঠলাম, উঠে আমি যে কিনা এখন আর ঘুমানো যাবে না, ঘুমালেই পরে কী হবে বলো তো, শরীরটা প্রচণ্ড খারাপ লাগবে। হ্যাঁ, তো এখন করিতে পারছি 8:45 মতন। তো উঠে আমি ওই যে বাসি সমস্ত কাজকর্ম করলাম, আর উঠান ঝাড়ু কাকিমুনি দিয়ে দিয়েছে, কারণ আমার উঠতে উঠতে কাকিমুনি দেখি উঠান ঝাড়ু হয়ে গেছে। তো যাকে রান্নাঘরের বাসন টাসন ছিল, রান্নাঘর মুছে দিয়েছে, সব কিছু কমপ্লিট করে রাখলাম। এখন হচ্ছে বাসি নাইটিটা ছেড়ে একটুখানি চা করে চা খাবো, এই আর কি। তো গতকালের ভিডিওতে তোমরা কমেন্টে বলেছিলে 2-1 জন, হ্যাঁ, যে মাসিমণি, আমার নামটা ঠিক মনে পড়ছে না, আমি একবার এক ঝলক দেখে আমি রেখে দিয়েছিলাম। কমেন্টে বলেছিল যে রিয়া তুমি মিনিমাম 3 মাস রেস্ট নাও। হ্যাঁ, আসলে কী বলো তো, আমি যদি এদিকে রেস্ট করি তাহলে মায়ের হয়ে যাবে অসুবিধা, কারণ এতদিন তো করলো, আর তার মধ্যে হচ্ছে ব্যাপারটা হচ্ছে সবথেকে বড়ো কথা, মায়ের শরীরটা এখনও ঠিকঠাক হয়নি, যে জ্বর সর্দি লেগেছিলো সেটা এখনও ঠিকঠাক হয়নি। আমি যদি এইটুকু না করি তাহলে মার আরও দেরি হয়ে যাবে, আরও দেরি করে স্নান করবে, আরও সর্দি লেগে যাবে, জ্বরটা চলে আসবে। তো করতে তো হবেই, এই হচ্ছে ব্যাপার। আর তো আমি জানি তোমরা হচ্ছে আমার ভালো যাও, এই জন্যই বলেছো। হ্যাঁ, নলে এই কথাও লিখেছো, নলে রিয়া তুমি কিন্তু পরে বুঝবে। তো কিছু করার নেই মাসিমণি, কারণ হচ্ছে করতেই হবে। শুধু ওই ঘর মুছা, উপর হয়ে ঘর মুছা এইভাবে বসতে না বলেছো, কিন্তু কিছু করার নেই মাসিমণি, কারণ আমি যদি এদিকে এইটুকু যদি না করি তাহলে মার আরও দেরি হয়ে যাবে। হ্যাঁ, আগে যখন আমি এই যে 1 বছর কাজ করতে পারি নাই, যখন এই যে বসেই থাকতাম, তখন তার কোনো কাজ ছিল না, বসেই থাকতাম। তো তখন মায়ের কত দেরি হয়ে যেত, সারা সমস্ত কিছু বাসন মাজার থেকে শুরু করে, গরম চা থেকে শুরু করে, পূজা দেওয়ার থেকে সম্পূর্ণ। আর আমি এখন এই যে পূজা দিচ্ছি, ঘর মুছে যেটুকু করা করছি আর কি, তাতেও মার একটুখানি আগাচ্ছে, এই আর কি। ওর জন্যই মানে তোমরা বলেছো ভালোর জন্যই, কিন্তু কিছু করার নেই মাঝে করতেই হবে, মানে মায়ের দিকটা তো দেখতে হবে, এই আর কি। তো যাকগে, এখন হচ্ছে আমি গিয়ে একটু লাল চাও বলেছিলাম, এখন গিয়ে একটুখানি ভুলে গেছি, একটুখানি গিয়ে লাল চা করে খাবো। তো উঠে নাই এখনও, আমি এখন আর সেরকম কোনো আর কাজ নেই। তো জামা কাপড়টা ধুচ্ছি না, জামা কাপড়টা বাসি নাইটি এসব আছে, এখনও ধুচ্ছি না, 2 দিন পর থেকে ধুবো, কারণ না সত্যি কথা বলতে যেটা বললে পরে তোমরা আবার বকা দিবে, কিন্তু কী বলবো বলো তো, মানে সেলাইয়ের জায়গাটা দেখছি একটু ফুলে উঠছে, মানে লম্বা হয়ে দেখছি ফুলে উঠছে ওই জায়গাটা। তো 2 দিন থেকে দেখছি, তো মাঝে মাঝে চিনচিন করে, আবার সবসময় করে না, হঠাৎ করে। তো যাকে ওই জন্য জামা কাপড়টাও খালি করে পুচকার জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, মানে পুচকা বলছি, রাজের জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম গতকাল। আর আজকে ওর কোনো জামা নেই, 2-1টা জামা আছে, সেটা আমি ধুয়ে মেরে দিয়েছি, এই আর কি। তো এই নাইটি আমি নিজে মানে স্নান করার সময় আমি ধুয়ে দিচ্ছি। মায়েরগুলা বিক্রির কোনো জামা কাপড় এগুলো এখন আমি ধুতে পারছি না, 2 দিনটা যাক, তারপরে হচ্ছে আবার ওটা করবো, কারণ একটু ফুলাটা কমুক। কারণ মলম দিয়েছে, মলমটা লাগাচ্ছি, কিন্তু কেন যে এরকম হয়েছে বুঝতে পারছি না, সেলাইটা ভালোই ফুলা ফুলছে। তো যাকে চলো, এখন হচ্ছে, আর মাসিমণি আমি যে বললাম কথাটা তুমি হচ্ছে খারাপ পেও না, খারাপ অন্যভাবে কথা নিও না, ঠিক আছে? কারণ হচ্ছে করতেই হবে, তোমরা তো সবই জানো, তোমরাও কমেন্টে বলতেই যে কাকিমা এত কাজ কেন, করতেই হবে, কিন্তু কিছু করার নেই, এই আর কি। তোমরা এইভাবে কমেন্টে বলতে, কিন্তু এখন তো মাকে একটু রেস্ট দেওয়া উচিত, কারণ অনেক দিন কাজ করেছে, এই আর কি। এখন হচ্ছে আমাকে কাজ ওর জন্যই, যে না সেলাই ফুলুক আর যাই ফুলুক কাজ করতেই হবে, কারণ মায়ের দিকটা দেখে, এই আর কি। তো চলো যাই, এখন আমি একটুখানি লাল চা খাই, কারণ অনেকক্ষণ আগে উঠেছে, মাথা ব্যথা করছে, আর সারাদিন তো শুবো না, কারণ ওকেই ধরে থাকতে লাগবে। একবার ধরো করবো, কাজ করবো, বা ঘুম পাড়িয়ে দিব, তারপরে এই যে ঘুম পাড়িয়ে দিয়ে স্নান করে পূজা দেওয়ার দেরি আছে, তেমন করেই করবো। মা একবার ধরবে, ধরো মা রান্না করছে, মাঝে দুটোতে, এখন অবশ্য চিন্তা নিয়ে সারাদিনও ঘুমিয়ে থাকবে, এই আর কি। সারাদিন ঘুমিয়ে থাকবে, এই একটা ভালো সুবিধা যে দিনের বেলাটা ঘুমিয়ে থাকে, তাহলে কি কাজগুলো করা যায়, এই আর কি। তো চলো যাই, আর কথা বলছি না, সকালই অনেক বক করে ফেললাম, এখন হচ্ছে যাই। তো এই যে সকালের জন্য লাল চা বসিয়ে দিয়েছি, আর এই যে দিদির জন্য বাসি রুটি আছে, আর রিয়ার জন্য মুড়ি মাখিয়ে নিয়েছি। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায়। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। রিয়া তো সকালবেলা ঘুম থেকে উঠে, আমি ওঠার আগেই ও রান্নাঘরে বাসন টাসন ছিল সব মেজে, রান্নাঘর মুছে টুছে, ঘরটার ঝাড়ু টাড়ু দিয়ে বাসি কাপড় ছেড়ে কমপ্লিট। আর আমি পরে উঠেছি, উঠে
চা করলাম। কালকে রাতে যে রুটি করেছিলাম সেই রুটি দুটো রেখে দিয়েছিলাম বিকির জন্য, ও চা দিয়ে রুটি দিয়ে খেয়ে গেল। আর আমরা সবাই লাল চা খেলাম আর কি। রিয়াকে মুড়ি সামান্য একটু তেল দিয়ে মুড়ি মেখে দিলাম, আর আমরা চা বিস্কুট খেলাম। তো তারপরে রাজকে তেল মালিশ করে দিলাম, রোদের মধ্যে তেল মালিশ করে দিয়ে ওকে একটু স্নান করিয়ে দিলাম, হালকা অল্প জল দিয়ে স্নান করিয়ে দিলাম। দিয়ে ওর মা যে শরীর মুছিয়ে দিলাম, ওর মা হচ্ছে ক্রিম ট্রিম সব লাগিয়ে দিচ্ছে। আর এই রাত্রিবেলা প্যাম্পাস পরানো হয়, ডাইপার পরানো হয়, তার জন্য ওর প্রচুর র্যাশ বেরোয়। কী যে করবো না, এর আগে ডাক্তারকে এর আগের মাসে যে গিয়েছিল বলেছিল তো কোনো মনে হয় মলম লিখে দিয়েছিল নাকি, সেই মলম এনে ওই মলম লাগাচ্ছে, কিন্তু কিছু হচ্ছে না। এক জায়গায় কমছে আর এক জায়গায় র্যাশ বেরিয়ে যাচ্ছে। কিন্তু ডাইপার না পরালেও তো মানে সারা রাত জাগা সম্ভব না। হ্যাঁ, একটু পরপর করে, তো সেগুলো হচ্ছে তাহলে জাগতে হবে এই আর কি। তো ওরকমই আছে, দেখা যাক। আবার ডাক্তারে যাওয়া কালকে ভেবেছিল, পরশুদিন তো বিকির রাত্রি 8:30 পর্যন্ত কাজ ছিল, যাওয়া হয় নাই। কালকে যাবে, মানে মুষলধারে বৃষ্টি এখানে, আর যাওয়া হলো না। রাত্রেবেলা দিনের বেলা তাও দেখে শুনে ছাতা টাতা ঠিকঠাক মতো করে নিয়ে যাওয়া যায়, রাতে তো ওটাই অসুবিধা না বৃষ্টির মধ্যে। তো যাই হোক, ওর পিসি গাড়ির চাবি দিয়ে রেখেছে, যে যেদিন ডাক্তারে যাবে সেদিন গাড়ি নিয়ে যাবে, চাবি দিয়ে রেখেছে। তো দেখা যাক আজকে নিয়ে যায় নাকি। আর এদিকে আমার দাদার তো মানে খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো, তো দেখতে যেতে পারি নাই এখনও। নিজেরই শরীরটা ভালো না, কাজ করতে করতে বেলা চলে যায়। হ্যাঁ, আর সন্ধ্যাবেলা 6টা থেকে 6:30, তো 6টার সময় জল টল ভরা থাকে, যাওয়া হয় না। আর 6টার সময় শরীরটা আমার একদম ক্লান্ত হয়ে যায়, তখন একদম বসে পড়ি, আর উঠতে ইচ্ছা করে না, এরকম কোথাও বেরোতে যেতে ইচ্ছা করে না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর দিনের বেলা হচ্ছে 12টার থেকে 12:30 কেমন করে যাই বলো তো, এই ঘরের মধ্যে রুগী বাচ্চা এগুলো সব ফেলে রেখে কেমন করে যাই, এই করে যাওয়া হয় না। যাই হোক, তবুও আগের তুলনায় একটু সুস্থ আছে। কালকে বিকি গেছিলো দেখতে, বিকিকে দেখে তাড়াহুড়ো করে উঠেছে, মানে উঠতে পারছে না এরকম আর কি, কথা টথা তো জড়িয়ে আসে। তো বিকি মানে বিকি বুঝতে পেরেছে যে মানে ওকে ডাকছে আর কি। তো আমার কথা হয়তো বলতে পারে নাই, কিন্তু আমাকে দেখার জন্য ছটফট করছে। তো ভেবেছি আজকে সন্ধ্যাবেলা দেখি, আজকে সন্ধ্যাবেলা যদি ওকে ডাক্তারে নিয়ে যায় তাহলে হবে না। আর দাদার মেয়ের কাছে মানে ভাইজির কাছে ফোন করব, আমি ফোন করে জানবো যে ছুটি, আজকে ছুটি হওয়ার কথা, ছুটি দেবে কি না। তো কেবিনে দেওয়ার কথা ছিল, কালকে কেবিন ফাঁকা ছিল না জন্য ওই আইসিইউ রুমে রেখে দিয়েছে। তো বলেছে কেবিনের ভাড়ায় নিয়ে নেব। তো সত্যি মিথ্যা ডাক্তারবাবু ওনারাই জানেন কি করবে। তো যাই হোক, দেখি এর মধ্যেই চেষ্টা করব। আজকে যদি ওকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যায় তাহলে আর যাওয়া হবে না। আগামীকাল দেখি, যদি ও নার্সিংহোমে থাকে তাহলে আগামীকাল যাওয়ার চেষ্টা করব সন্ধ্যাবেলা 6টার সময়। তো এইদিকে নিয়ে কে যাবে, আমাকে নিয়ে গেলে বিকিকে নিয়ে যেতে হবে। তো বিকি তো 6টার সময় কাজেই থাকে, ওরও যাওয়া সম্ভব না। হ্যাঁ, 6টার সময়। তো এই হচ্ছে ব্যাপার, ও কাজের ফাঁকে যদি বেরোয় কাজ থেকে তাহলে ওই ফাঁকে ও নার্সিংহোমে চলে যায় আর কি। এই তো দেখা যাক কি হয়। তো ভাইজি বলল যে পিসি তোমার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়েছিল, তোমাকে দেখার জন্য মানে উন্মাদ হয়ে গেছিলো, তোমার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে ওই যে এই ঘটনাটা ঘটলো, মাথা ফেটে। তো ঠিকই ছিল, কয়েকদিন বলে খাওয়া ঠিকঠাক মতো খায় নাই, এর জন্য নাকি পটাশিয়াম কমে গেছে শরীর থেকে, যাওয়াতে মুখ টুক দিয়ে ফেনা উঠে গেছিলো, তারপরে ওই যে নার্সিংহোমে ভর্তি করিয়েছে। তো যাই হোক, পরে আসছি আবার কথা বলতে। সবজিওয়ালা এসেছিলো, সবজি রেখেছি, কী রেখেছি তোমাদের দেখাচ্ছি। এখন আমি বড় ছেলেকে ফুল আনতে দেবো। আজকে বৃহস্পতিবার, বাড়িতে যে ফুলালি আসছিলো ধরতে পারি না, এখান থেকে যেতে যেতে ও চলে গেছে সাইকেল মেরে। তো আমি বড়ো ছেলেকে বললাম যে আমাকে একটু ফুল এনে দে, বৃহস্পতিবার আজকে। তো ওই যে ও ডাকছে, তো চলো ওকে ফুলের পয়সা দিয়ে এসে আমি সবজি দেখিয়ে দিই কী রাখলাম। তো এগুলো হচ্ছে আগের সবজি, এগুলো আজকে রান্না করে ফেলবো। আর আজকে সবজি রেখেছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, শসা, টমেটো, আর ওখানে পেঁপে আছে, আর এই যে ঝুড়িতে আলু, এই সবজি রেখেছি আজকে। তো কোয়াশ দিয়ে, পেঁপে দিয়ে আর গাজর দিয়ে ডাল করব, মুসুরির একবারে এটার মধ্যে বসিয়ে ডাল করব। আর বিকি কালকে রাত্রে সোয়াবিন এনে দিয়েছে, এই সোয়াবিনের তরকারি করব। তরকারি মানে শুকনো ভাজা এরকম করবো আর কি, পেঁয়াজ রসুন দিয়ে, এই আর কি। তো চলো, ওইদিকে ভাত হচ্ছে, আমি ডালের জোগাড় করে নিই, সকালে খাবে তো, 11টা বেজে গেছে। চলো।
তো এই যে প্রেশারের মধ্যে দিয়ে দিলাম, এটা একটু ফুটতে থাকুক। তারপরে এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এই যে ডাল ধুয়ে ছেড়ে দেবো, বসিয়ে দিই। আর ওইদিকে টমেটো পোড়া বসিয়েছি। রিয়ার বাবার মানে খুব খেতে ইচ্ছা গিয়েছে টমেটো পোড়া, তো এই টমেটো পোড়া বসিয়েছি। টমেটো পোড়া এখানে হচ্ছে, আর এই যে বসিয়ে দিলাম এটা ফুটুক, তারপরে ডাল আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দেবো। তো রাজকে ওদিকে রেডি করে তারপরে ঘুম পাড়িয়ে একবারে মানে সাজুগুজু করলো, ওষুধ ছিল, সব কিছু করে টোরে তারপরে এই যে মা কিছুটা কেটে নিয়েছে, তো আমি এই যে সোয়াবিন করবে, তো তার জন্য আলু কেটে নিয়ে নিচ্ছি। ওইদিকে ঘুমিয়ে পড়েছে। তো এই যে এদিকে আমার কাটা হয়ে গেছে আলু সোয়াবিনের জন্য পেঁয়াজ, আর হচ্ছে এখানে রসুন আছে, আর এখানে হচ্ছে স্যালাড কেটে নিয়েছি, আর এই যে টমেটো যে মা হচ্ছে পুড়িয়েছে সেটা দিয়ে ধনিয়া পাতা দিয়ে আর এই যে পেঁয়াজ কুচি দিয়ে মাখা হবে। তো এই যে টমেটো পুড়িয়ে উপরের পোড়া খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এখানে একটা লঙ্কা পুড়িয়ে নিয়েছি। দুটো দিলে ভালো হতো, টক তো রিয়া খাবে একটু, ওই জন্য একটা দিয়েছি। একটু তেল নিয়ে নিব। চলো মাখিয়ে নিয়ে দেখাচ্ছি। তো এই যে আমাদের সকালের খাওয়া টমেটো পোড়া আর ডালের মধ্যে সবজি দিয়ে ডাল। আর এটা হচ্ছে কর্তামশাইয়ের ভাত, এটা হচ্ছে আমার ভাত, আর এটা হচ্ছে রিয়ার ভাত। ডাল সবজি দেওয়া ডাল আর টমেটো পোড়া, এই হচ্ছে সকালের খাবার। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আগে তো বৃহস্পতিবারে খেতাম না, এখন শরীরে পারে না, এবং তোমরা সকলেই বলেছো খেয়ে নিতে, ওই জন্য খেয়ে নিই। না হলে আগে আমি বৃহস্পতিবারে সকালে ভাত খেতাম না, একবারে পুজোর পরে খেতাম। তো যাই হোক এখন খাই, শরীর বুঝে সব কিছু। তো ওদিকে হচ্ছে ডাল, ওই পেঁপে কোয়াশ গাজর দিয়ে ডাল, আর হচ্ছে টমেটো পোড়া দিয়ে খাওয়া হয়ে গেল। এবারে দুপুরের জন্য ডাল আছে, আর এই যে সোয়াবিনের তরকারি করব। কালকে রাতে বিকি সোয়াবিন এনে দিয়েছে সোয়াবিন করার জন্য, তো সোয়াবিনটা একটু ভাপ দিয়ে নেই। তো ওইদিকে সোয়াবিন আর আলু সেদ্ধ হয়ে গেছে, আর মশলার জন্য এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, আর নিচে আগে প্রথমে দিয়ে নিয়েছি ভুল করে হচ্ছে জিরার গুঁড়ো। তো চলো করে নিই, আর একটুখানি মিট মশলা দিয়ে দেব। তো ওইদিকে মশলা হয়ে গেছে, এবারে আমি সোয়াবিনগুলো ধুয়ে চিপে নেব। ধুয়েই দিয়েছিলাম। ঘরটর মুছে রেডি করে দিলাম রিয়াকে। স্নানের জল এনে একটু ফ্রাই প্যানে করে একটু জল গরম করে দিয়ে আসলাম, স্নান করছে। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তো একটু গরম করে দিলাম জলটা, কেননা বাচ্চাটাও স্নান করেছে, আবার ও স্নান করবে, একটু গরম জল করে দিলাম ওই জন্য। তো সোয়াবিন ভাজা হয়ে গেছে, আর এখানে এই যে মশলাও হয়ে গেছে, আর এই যে আলু বসিয়ে দিয়েছি। বিকি চলেও এসেছে খেতে, ও স্নানে গেছে।
তো স্নান করে এসে একটু বসবে, হয়ে যাবে ততক্ষণে রান্না। তো হয়ে গেছে আমার সোয়াবিনের তরকারি। ওইখানে গজাননের সিংহাসন, ওই যে রিয়াকে একজন বলেছে গণেশ পুজো দিতে, তো গণেশের ওই সিংহাসন গণেশ ঠাকুর ছিল আমার। তো জায়গা খুব কষ্ট হয়, এই দেখো না, খুব কষ্ট করে মানে প্রসাদ দেওয়া হয় আর কি, ঠাকুরকে জল মিষ্টি খুব কষ্ট করে দেওয়া হয়। তা ওই কালকে বুধবার ছিল, রিয়া বসিয়ে নিয়েছে ঠাকুরকে। দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, ওই বাস্তুদেবী আর বজরংবলীর কোণার মধ্যে। হ্যাঁ। তো এই যে টুনি আসছে, ওর ভাইয়ের সাথে দেখাই হয় না, কারণ ও রাত্রেবেলা আসে আর দিনের বেলা তো ঘুমায় থাকে। আর এদিকে হচ্ছে ও আসলো এখন, তো উঠে পড়েছে, তো দেখি খেলছে। তো আমাকে বলছে যে তাঁতিমণি ওকে নামিয়ে দাও, ও আমার সাথে একটু খেলু খেলু করুক। তো ওই যে নামিয়ে দিয়েছি, এখন এসে খেলছে, টুনি গল্প করছে ওই যে। তো স্নান করে এসে আর মানে মাথা টাথা আঁচড়াতেও পারি নাই, সিঁদুরও করতে পারি নাই। টুনি বসেছিল ওর কাছে, আর ওর মা হচ্ছে এডিট করছিল, তো এডিট হয় নাই, টুনি চলে গেল ওর মার সঙ্গে দুদিন বাড়িতে। তা আমি এসে বসলাম, কোলে নিলাম, নিয়ে এই যে একটু দোলালাম, দেখি ঘুমিয়ে গেল। আমাদের খাওয়া দাওয়া হয় নাই এখনো, তো ওকে শুয়ে দিয়ে মশারি টাঙিয়ে দিয়ে আমরা তিনজন খেয়ে নেব। এই যে ঘুমিয়ে পড়েছে, শুয়ে দিয়েই আর কি, একটু খেললো, এখন ঘুমাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে আমরা যাচ্ছি আজকে ডাক্তারের কাছে, আমি, মা, আর হচ্ছে বিকি, আর হচ্ছে রাজ। তো চলো যাওয়া যাক, থাকো। গ্রিলটা আটকায় দাও বাবা, লাইটটা বন্ধ করে দিও। তো দিদিভাইরা তো এসেছে, দেখলেই তোমরা। তো এই যে দাদাভাই মোমো এনেছে, তো চলো দিয়ে আসি। এটা দিয়ে এসে তারপরে হচ্ছে আমি চা বসাবো, আর ডাক্তার কি বললো তোমাদেরকে পরে বলছি। তো ঘড়িতে এখন বাজছে 11:30 মতন। তো দিদিভাইরা এসেছিলো, মোমো এনেছিলো, দেখলেই তোমরা। তো খাওয়া দাওয়া করে ওরা বেরিয়ে গেল, চা করে দিলাম, চাটা খেয়ে। আর এদিকে হচ্ছে এই যে শ্রেষ্ঠ, হ্যাঁ, তেল দিয়ে তেল মালিশ করে দিল দিদি ভাই, মানে ওর পিপি, তেল মালিশ করে দিল। তারপরে এই যে ওর সাথে একটু খেলুখেলু করলো, করে টোরে বেরিয়ে গেল। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো এই যে মা ওদিকে ওকে খাওয়াচ্ছে, আর বাবা হচ্ছে ফোন দেখছে। এই হচ্ছে ও। আর ডাক্তার কি বলেছিল সেটাই তো বলা হয়নি। ডাক্তার বলেছে হচ্ছে ও মোটামুটি এখন ভালোই আছে। তো আর প্রেশারের ওষুধ যেটা ছিল সেটা হচ্ছে বাদ দিয়ে দিয়েছে।
আর দুটো না, একটা ওষুধ চলবে আর একটা ওষুধ 1 মাস, মানে এই 16 তারিখে 1 মাস হবে। তারপরে বলেছে ওটা বাদ দিয়ে দিতে। আর একটা ওর চোখে ওর প্রচণ্ড কেতর হতো, তো ওর জন্য বললো 3 মাস নাকি এটা থাকবে এরকম। তো একটা ব্যায়াম শিখিয়ে দিয়েছে, এই যে এরকম 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 করতে। তো দিদিভাই আগেই বলেছিল এই যে চোখের মধ্যে এই যে এরকম এরকম করে 20 বার করে করতে, এই চোখে 20 বার, এই চোখে 20 বার। তো ওটা তো করতামই। তো আর হচ্ছে একটা চোখের ড্রপ দিয়েছে না মা, চোখের একটা ড্রপ দিয়েছে। তো সেটা বিকি গিয়েছিল, ওটা আজকে নেই, বলছে আগামীকাল এনে দেবে। তো এই আর কি। তো মোটামুটি ভালো, মানে খবরটা শুনে ভাল লাগলো আর কি। ডাক্তার যখন বললো, ডাক্তার দেখে মানে ওকে খুব খুশি হয়েছে, মানে হেসে দিয়েছে খুব, এই আর কি। তো যাকগে চলো, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।